নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে বসে বসে একটু ভিডিও করছি, একটু আড্ডা মারার মতো করে। আজকে যেটা টপিক সেটা হচ্ছে যে ইন্টারভিউ এর দিন তো ঘনিয়ে এলো, এবার তাহলে একটু দিদি বলে দাও যে আমি কিভাবে কি প্রিপারেশনটা নিতে পারি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে নোটিফিকেশন বেরোবে কিছুটা সময়ের মধ্যেই। তারপরে আপনারা ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট টাইম পাবেন। তারপরে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে অন্তত কিছুটা দিনের গ্যাপের পরেই, কারণ ওদেরও তো অ্যারেঞ্জ করতে হয়, তারপরে ইন্টারভিউ যেটা শুরু হবে এবং এটি এক একটি জেলা অনুযায়ী হবে। আগের বারের মতো যদি হয় তাহলে সবার প্রথম কলকাতার থেকে শুরু হবে, তারপরে উপর থেকে নিচে হবে। তো যাই হোক, তাহলে মোটামুটি ডিসেম্বরের শেষ দিকেও যদি ইন্টারভিউটি শুরু হয় তাহলে আপনাদের হাতে এখনো মোটামুটি বলা যায় 2 মাস বা 1.5 মাস আছেই। তাহলে কি কি করব নোট ডাউন করে নিন। সবার প্রথমে যারা এখনো প্রাইমারির সমস্ত টেক্সট বুক গুলোকে একবার অন্তত গল্পের ছলে রিডিং দেননি, অবশ্যই দিয়ে নিন। এতে করে আপনারা কোন শ্রেণীর কি কি সিলেবাস আছে, কিভাবে একটা বাচ্চার মতো করে সেটা প্রেজেন্ট করতে চাইছে আমাদের সরকার, সেটিকে বুঝতে পারবেন। হলো। নাম্বার 2, আপনার জেলা সম্পর্কে একটা ধারণা রাখবেন। কি আপনার জেলার নামকরণ কি করে হয়েছিল, আপনি যেখানে থাকেন সেই জেলার কি কি দর্শনীয় স্থান আছে, বা কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কিনা, ভৌগোলিক কোনো বিশেষ জায়গা আছে কিনা, কোনো খাবার বিখ্যাত কিনা, বা সেখানকার বরেণ্য ব্যক্তিত্ব কারা, মানে লেখক হোক, কবি হোক, গায়ক হোক, অভিনেত্রী অভিনেতা হোক, সেটিকে একটা জিস্ট করে পড়বেন। এবং লেখক লেখিকা বা পোয়েট যদি হয়ে থাকে কোনো কবি, তাদের যদি কোনো আলাদা বিশেষ অবদান থাকে সাহিত্যে, সেগুলির একটু নাম জানবেন, বা ছদ্মনাম থাকলে সেগুলি জানবেন। এইভাবে আপনারা নিজের একটি ম্যাপ করতে পারেন যে আমার জেলা নিয়ে আমি এইগুলো জানবো, বা আমার জেলাটির আশেপাশের জেলা কি কি আছে, কাছাকাছি নদী কি আছে, ঠিক আছে, এই ধরনের। হলো। আচ্ছা, এরপরে 3 নম্বর হচ্ছে আপনার নিজের সম্পর্কে আপনি নিজে একটু তৈরি হবেন। মানে আপনার নিজের সম্পর্কে বললে আপনি ঠিক কোন কোন জায়গাগুলো বলবেন, যে নিজের সম্পর্কে কিছু বলুন। এই লাইনের মধ্যে নিজে শব্দটা ইম্পর্টেন্ট আর কিছু শব্দটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকে তো আলাদা আলাদা নিজে, আলাদা সত্তা। আর কিছু মানে তাদের এই পুরো জীবনের কোন কোন কিছুগুলো, বিশেষ জিনিসগুলো আপনি ওদের সামনে তুলে ধরতে চাইছেন, শোকেস করতে চাইছেন, সেটি তো আপনাকে আগের থেকে রেডি করতে হবে। তো মোটামুটি এটিকে একটু তৈরি করবেন সুন্দরভাবে। এই রিলেটেড তো অনেক ভিডিও আছে, আপনারা সেটি দেখতে পারেন। বা আপনার নাম, আপনার জেলা, সেখানকার কি কি বিখ্যাত সেই ছুঁয়ে যাওয়া হালকা। এরপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা স্মুথ ওয়েতে বলা, ডিএলএড করেছেন কোথা থেকে কেন, এবং তারপরে শিক্ষকতার জন্য আপনার যে চাহিদা আকুতি সেটিকে একটু প্রকাশ করা। এছাড়াও আপনার এক্সট্রা ক্যারিকুলার কিছু অ্যাক্টিভিটি আছে কিনা, বা কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, এগুলোকে বলার মাধ্যমে আপনি এটিকে সাজাতে পারেন। নাম্বার 4 যেটা আপনি করবেন সেটা হলো আপনার যে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ধরুন কারোর ইতিহাস নিয়ে পড়েছেন, কেউ ভূগোল নিয়ে পড়েছেন, বা গ্রাজুয়েশন দেখাতে চাইছেন না, ঠিক আছে, তাহলে আমি কি দেখাবো, তাহলে আমার এইচএস এর যে স্ট্রিম নিয়ে আপনি পড়েছেন, সেটা কলা বিভাগ হোক, বিজ্ঞান বিভাগ হোক, যাই হোক, সেটির সম্পর্কে একটু জ্ঞান রাখবেন। একটু তো করে যাবেনই। মানে ধরুন আপনি ফিজিক্স অনার্সের স্টুডেন্ট বা পিওর সায়েন্স নিয়ে পড়েছেন, এটি বললেন, এদিকে আপনি আইনস্টাইন নাম শোনেননি বা নিউটনের নাম শোনেননি, কি করেছেন জানেন না। তো বেসিক জিনিসগুলো জানা অবশ্যই জরুরি। বেসিক জিনিসগুলো না পারলে ডিসক্রেডিট, কিন্তু গভীরে গিয়ে প্রশ্ন করলো সেটি পারলেন না, সেটা কিন্তু ডিসক্রেডিট না। তখন আপনি উইথ রেসপেক্ট নম্রভাবে বলবেন যে এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, চর্চার অভাবে, স্বীকার করে নেবেন। তো যাই হোক, তাহলে আপনার সাবজেক্ট নিয়ে আপনি রেডি হলেন। হলো। নাম্বার 5, সেটি হলো আপনার যে সাবজেক্ট বা আপনার যে স্ট্রিম, বিজ্ঞান শাখা হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যা হোক, যেটা আপনি ওখানে বলবেন, সেটির কোন কোন জিনিসগুলি বা কোন কোন অভিজ্ঞতাগুলি বা কোন কোন স্কিলগুলি আপনি প্রাইমারিতে এসে কাজে লাগাতে পারবেন, সেটির একটু 1-2 পয়েন্ট কিন্তু রেডি করে নেবেন। হলো। যেমন আমি যদি বলি, যদি কারোর বাংলা সাহিত্য থাকে, তাহলে
সে বলতে পারে যে বাংলা সাহিত্য মানে তো যেমন লেখার ক্ষমতা বৃদ্ধি করা, ঠিক তেমনি চিন্তন শক্তি বৃদ্ধি করা, কল্পনা শক্তি বৃদ্ধি করা, এরকম দেখুন অনেক পয়েন্ট পাবেন। সেগুলিকে আপনি শোকেস করবেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, আমি সেখান থেকে টিচার হয়ে যাওয়ার পরে আমি ঠিক কোন কোন জিনিসগুলোকে ওখানে কাজে লাগাতে পারবো, এমন 2-3টে পয়েন্ট আপনি রেডি করলেন। হলো। নাম্বার 6, ডিএলএড পড়াকালীন আপনার যে সাবজেক্ট ছিল, বিশেষ করে শিশু মনস্তত্ত্ব, তার বিশেষ বিশেষ কিছু জিনিস বা ইভিএস এর বিশেষ বিশেষ কিছু জিনিস, সেগুলি সম্পর্কে একটু রিক্যাপচুলেট করে নেবেন, একটু পড়াশোনা করে নেবেন যেটুকু সম্ভব এইটুকুনি সময়ের মধ্যে। তো এটি হলো আপনার 6 নম্বর মানে কাজ। হলো। নাম্বার 7, ডেমো তৈরি করবেন। ডেমো কিভাবে কটা তৈরি করবে এই প্রশ্ন অনেকেই করেন। তাহলে কটা তৈরি করবেন না, প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের অন্তত একটি করে তৈরি করে যাওয়া উচিতই। এবার যেটুকু আপনি পারবেন, ঠিক আছে, একান্তই যদি না পারেন অন্তত প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি ডেমো আপনি অবশ্যই খুব সুন্দরভাবে তৈরি করে যাবেন। হলো। সাবজেক্ট মানে যে কোনো শ্রেণীর অন্তত অঙ্কের উপর একটা, এইভাবে আর কি। তো যাই হোক, নাম্বার 8, শুধু ডেমো তৈরি করলেই হবে না, সেটিকে বারবার প্র্যাকটিস করতে হবে। বোর্ডে লেখা বলা এটিকে একসাথে যাতে আপনি খুব স্মুথলি করতে পারেন, এটিকে প্র্যাকটিস করতে হবে। এবং ওই যে আমার একটি ওই যে ডেমো তৈরির 5 ফোড়ন বলে একটি ভিডিও ছিল, সেটি দেখতে পারেন, বা যে কোনো কারোর ভিডিও দেখতে পারেন। সেটি অনুযায়ী একটা সুন্দর ডেমো করে উইথ স্মাইল, উইথ এনার্জি ডেমোটিকে বারবার প্র্যাকটিস করুন। এবং চাইলে নিজের ভিডিও নিজে করুন এবং দেখবেন আপনার ভুল আপনি ধরতে পারছেন। কারণ কোনো মানুষ পুরোটা সঠিক হতে পারে না, আমিও নই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে উত্তর নিজেকে সঠিক করা, সুন্দর করা, মানে একটা অগ্রগতি যেন আমাদের প্রত্যেকের প্রতিদিন প্রতি মুহূর্তে হয়। তো চলুন এভাবেই আপনারা এই প্রিপারেশনটা নেবেন ডেমোর। নাম্বার 9, যে টপিকগুলোতে আপনি নিজের থেকে ভাবছেন যে ডেমোর জন্য, সেই টপিকগুলি সম্পর্কে একটুখানি কিন্তু পেছনের মানে প্রিভিয়াস বা মানে হোমওয়ার্কটা কিন্তু করবেন। যে আপনি পড়াতে যাচ্ছেন পঞ্চ ইন্দ্রিয়, সেখানে আপনি 5টা ইন্দ্রিয়র সম্পর্কের যে ভেতরের জ্ঞান, সেটি আপনি না জানলে কিন্তু হয়তো চাপে পড়তে পারেন। তাই জন্য এটির একটু প্রশ্ন বা এর উত্তরগুলোকে ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে। আপনি পড়াতে যাচ্ছেন হচ্ছে ক্রিয়া, বা আপনি পড়াতে যাচ্ছেন হচ্ছে বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য পদের ভাগ, তার বিভিন্ন রকম এক্সাম্পল, যারা বাংলা বিষয়ে অনার্স করেছেন বা আরো পড়েছেন তারা এটা আরো ভালো বুঝতে পারবেন। তো এই হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করে যাবেন। এবং সব শেষে নাম্বার 10, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি নিজেকে বিশ্বাস করুন যে আপনি পারবেন, এবং সব সময় হাসি মুখে ভয়েস কোয়ালিটি খুব সুন্দর করে প্র্যাকটিস করুন, নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন। কখনোই কিন্তু নেগেটিভ ভাববেন না, অলওয়েজ পজিটিভ ভাববেন। তাহলে আপনার জীবনটা যেভাবেই হোক ওপরওয়ালা পজিটিভ করবেই করবে। তো চলুন, এই ছিল আজকের মোটামুটি 10টা টিপস, যেটা আপনি এই 1.5 থেকে 2 মাসের মধ্যে করবেন, যাতে করে আপনি চাকরিটির আরো কাছাকাছি যেতে পারেন। এবং কখনো মনে খারাপ চিন্তা আনবেন না, সবসময় এগিয়ে যান, সবসময় ভালোর দিকে যান। চলুন আজকের মতো এখানেই শেষ টানছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।